সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রুম ভিলেজের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম। তো চলে এসেছি রবিবারের একটা ব্লগ নিয়ে। এখন সকাল 6টা বাজে, তো 6টা থেকেই উঠে পড়েছি। 6টা থেকেই আজকে ব্লগ দিব চিন্তাভাবনা নিয়েছিলাম। তো ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবে না। তো ইউটিউবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও বন্ধুর সঙ্গে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো আমার দিদির মেয়ে সকাল সকাল উঠে চলে এসছে। দেখো আমার মেয়েটা ঘুমিয়ে আছে, কেন তার আজকে স্কুল নেই, তো ওই জন্য ঘুমিয়ে আছে। এ সকাল সকাল উঠে চলে এসছে। এখন স্কুল নেই, স্কুলে ঢুকেনি, যা ঢুকবে। তো ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো চলো কী করছি না করছি দেখাচ্ছি তোমাদেরকে। সকালের ওয়েদারটা তো দেখতে পাচ্ছ, মেঘলা মেঘলা একটু হয়ে আছে। তো আমার এই বালতিতে আমি এখানে বাসন ধুই। তো দেখো এখানে আমি বালতিতে জল ভর্তি করে নিয়েছি সকালে উঠে। তোমাদের দাদাভাই নেই, কাজে চলে গেছে আজকে রবিবারে। তো দেখো সেই রুমে যখন থাকতাম আমি সবজির গাছ লাগাতাম, কেননা আমাকে সবজির গাছ সবথেকেই ভালো লাগে লাগাতে। তো এখানে দেখো লাগিয়েছি কুমড়োর গাছ আর ডাঁটা গাছ, দেখেছো কত লাল শাকের গাছ হয়েছে ডাঁটা। তো দেখো কত সুন্দর হয়েছে। আরেকটা মজার জিনিস বলো, বেগুন গাছ লাগিয়েছিলাম, ছোট ছোট গাছ লাগিয়েছিলাম। তো ছোট থেকেই বেগুন ধরে গেছে, দেখেছো কতগুলো ধরেছে, দেখেছো বন্ধুরা দেখতে পাচ্ছ। আর দুটা গাছ লাগিয়েছি, দুটাতেই হয়েছে। তো এখানে কলমি শাক ফেলেছি আমি, তো অনেকগুলো হয়ে গেছে, ছোট ছোটই হয়েছে, কিন্তু সেইখানে দেখো দেখেছো কত সুন্দর গাছগুলো হয়েছে। তো আমার দিদির মেয়ে ঘুম থেকে উঠে চলে এসছে আমার কাছে। ওর দিদি ঘুমিয়ে আছে, আজকে রবিবার তো সেই জন্য ঘুমিয়ে আছে, এই জন্য চলে এসছে। তো দেখো পুরো কলোনিটা সবাই ঘুমিয়ে আছে, আজকে রবিবার বাজার, সেই জন্য সবাই ঘুমিয়ে আছে, আমরা উঠে পড়েছি সকাল সকাল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো চলো, তো মেয়ে আমার ঘুমিয়ে আছে দেখো, মানে আজকে স্কুল নেই তো ওই জন্য ঘুমিয়ে আছে। কীরকম কীভাবে ঘুমিয়েছে দেখেছো, কোন তো এমন ঘুমিয়েছে দেখো, কাঁথা মুড়ি দিয়ে। তো আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ওই জন্য ঘুমিয়ে আছে বেঁচে। তো ঠিক আছে চলো, সকালের খাবারগুলো আমি বানিয়ে ফেলি, তো তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি। তো আমি সকালে এখন রান্না করব, কি রান্না করব খুঁজে পাচ্ছি না, তো সেই ওই জন্য যাচ্ছি, দেখি কি আছে। তো ফ্রিজটা খুলি, ফ্রিজের ভিতরে অনেক কিছু বাজার করেছিলাম আছে। তো আজকে বানাবো চাউমিন বানাবো, তো সেই জন্য নিয়ে নিচ্ছি গাজর টাজর নিয়ে নিচ্ছি। তো চাউমিন বানানোর জন্য গাজর টাজর কেড়ে নিচ্ছি ফ্রিজ থেকে। তো একটা কৌটোর ভিতরে ছিল চাউমিন, তো জলটা বসিয়ে দিয়েছি গরম করতে। তো তারপর চাউমিনটা বানিয়ে নিব, কেননা অনেক কাজও আছে, আজকে রবিবার মানে অনেক কাজ আছে, কাছাকাছি আছে। তো কাপড়গুলো আছে, মেয়ে স্কুল গেছিলো, তার কাপড়গুলো পড়ে আছে, কাচতে হবে। তো জন্য চাউমিনটা বানিয়ে তারপর চান করতে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো চাউমিনের জন্য সব কিছু কেটে নিয়েছি প্লেটের ভিতরে। তো এখানে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তেলটাও বসিয়ে দিয়েছি এগুলো ভাজা করার জন্য। তো চাউমিন এখানে আছে, তো রান্না করি, চাউমিনটা বানাই। তো এখন চাউমিন বানাতে বসে গেছি। দেখো আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। তো ভাজাগুলো আমি আলু টালু গাজর টাজর যে কেটেছিলাম ভাজা হয়ে গেছে। তো চাউমিনটা ঢেলে নিব, দিয়ে চাউমিনটা বানিয়ে নিব। তো দেখো সম্পূর্ণ বানানো হয়ে গেছে, আমার মেয়েকে ডাকছি খেতে, ও আসছে না। তো দেখি কোথায় গেছে। তারপরে তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি, যেন টান টান করে এসছে ঠাকুরকে ফুল দিয়ে খাওয়া দাওয়া করে। দেখা দুপুরে রান্না করতে বসে গেছি, দেখেছো ওই মাছটা ঝাল দেওয়া করবো, আর পোনা মাছ টক করবো। তো দেখা যাচ্ছে না মনে হয়। তো দেখি কি রান্না করা যায় রবিবারে। আজকে মাংস হবে না, কেন তোমাদের দাদাভাই কাজে গেছে, আনার মতন মানুষ নেই, আমি যাই না দোকানে, জানি না, কিন্তু মার্কেটে যাই বাড়ির ঘরতে, ও মার্কেটে তো মাংসের দোকান নেই, সেই জন্য যেতে পারছি না। ও আজকে মানে মাছই রান্না হচ্ছে। তো মাছ খাওয়া হবে আজকে, 2 রকমের মাছ, একটা পোনা মাছ আর একটা কী মাছ নাম জানি না, ও খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, রান্না শেষ করি, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। তো আজকে ক্যামেরা ধরার লোক নেই, সেই জন্য ক্যামেরাটা রেখে দিয়েছি ফ্রিজের ওপর, তারপর রান্না করছি, তোমাদের কথা বলছি। তো এখানে কালারটা ভালো আসছে না, তো ঠিক আছে পরিষ্কার ক্যামেরা আসছে না, রান্না করেনি। তারপর
তেল ছিটকাচ্ছে মাছের, ওই জন্য রান্না করতে পারছি না। তো দুপুরের রান্নাটা শেষ করে নিয়েছি। তো আমাদের দাদাভাই কাজ থেকে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে একটা পুচু সেনা এসছে, ও খেলা করছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করো আর সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই বাই সবাইকে।